হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু RM একাডেমি 3। তো যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। এর আগে আমরা একটা ভিডিও করেছি এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে কিছু কিছু প্রশ্ন তোমাদের শূন্যস্থান ও 1 নম্বরের প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা করব। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা যদি চাও আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন হতে বা স্পেশাল ব্যাচে, তোমরা আমাদের সব PDF সাজেশনগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে সাজেশন 90% তোমাদের কমন পাবে কিন্তু। আর আমরা যেভাবে ক্লাস দিচ্ছি তোমাদেরকে নিয়মিত, তো এই ক্লাস করলে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে। ঠিক আছে, তো চলো, নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমরা লাইভ ক্লাস করব, আমরা একটু ব্যস্ততার মধ্যে লাইভ ক্লাস করতে পারছি না, লাইভ ক্লাসও শুরু করব, এখন রেকর্ডিং ক্লাস দিচ্ছি। তো আর আমাদের স্পেশাল ব্যাচে অ্যাডমিশন হতে চাইলে ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারো, বা গ্রুপ আছে সেখান থেকে যোগাযোগ করতে পারো। 149 টাকাতে আমরা কিন্তু তোমাদের A to Z যতগুলো নোটস আছে সে নোটস দিচ্ছি, প্লাস লাইভ ক্লাসও দিব আমরা। তো চলো, আমাদের আজকের প্রথম প্রশ্ন কী আছে দেখো। ভারতের 1 নম্বর জাতীয় জলপথটি এলাহাবাদ থেকে ড্যাশ পর্যন্ত প্রসারিত। তাহলে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভারতের 1 নম্বর জলপথটি এলাহাবাদ থেকে কোথা পর্যন্ত বিস্তৃত। তাহলে সঠিক উত্তর এখানে কোনটা হবে? তোমাদের এরকম টাইপের কিন্তু প্রশ্ন দিবে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো এখানে কী হবে, এখানে সঠিক উত্তর কোনটা কোনটা হবে? সঠিক উত্তর হবে হলদিয়া। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ভারতে 1 নম্বর জলপথটি এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত প্রসারিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট 2 নম্বর প্রশ্ন চলো। বর্তমানে ভারতের দ্রুততম ট্রেনটি হলো কি? তাহলে বর্তমানে ভারতের দ্রুততম ট্রেনটি হলো কি? তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানকার সঠিক উত্তর হবে গতিমান এক্সপ্রেস। ঠিক আছে, গতিমান এক্সপ্রেস, গতিমান এক্সপ্রেস। ঠিক আছে, বর্তমান ভারতের দ্রুততম ট্রেনটির নাম হচ্ছে গতিমান এক্সপ্রেস। তবে যে একটা তোমাদের আছে বন্দে ভারত এক্সপ্রেস, পরবর্তী সর্বোচ্চ হবে। ঠিক আছে, এই যে বন্দে ভারত এক্সপ্রেস পরবর্তীতে সর্বোচ্চ হতে পারে। ঠিক আছে, চলো তো। তো এখন দ্রুততম ট্রেনটি যেটা বলে গতিমান এক্সপ্রেস আছে। তো ঠিক আছে, তো SMS এর সম্পূর্ণ নাম কি? তোমরা সবাই জানো SMS এর সম্পূর্ণ নাম কি? শর্ট মেসেজিং সার্ভিস, তাই তো? তাহলে শর্ট মেসেজিং সার্ভিস, মেসেজিং সার্ভিস। তাহলে SMS এর পুরো নাম কি? শর্ট, SHORT। ঠিক আছে, এটা শর্ট মেসেজিং সার্ভিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপরে 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কলকাতায় ড্যাশ সাল থেকে মেট্রো রেল পরিষেবা শুরু হয়। তাহলে কলকাতায় কত সাল থেকে মেট্রো রেল পরিষেবা শুরু হয়? তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এটা হবে 1984 সাল থেকে। 1984 সাল থেকে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তাহলে কলকাতায় কত সাল থেকে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়? 1900 কত সাল থেকে? 84 সাল থেকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, কি বলেছে প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, প্যাক ইয়ং বিমানবন্দরটি ড্যাশ রাজ্য গড়ে উঠেছে। তাহলে এই যে প্যাক ইয়ং বিমানবন্দরটি কোন রাজ্যে গড়ে উঠেছে? 5 নম্বর সঠিক উত্তর। এটা কোথায় হবে? সিকিমে। ঠিক আছে, সিকিম রাজ্যে কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে, তো 6 নম্বরের প্রশ্ন কী আছে দেখো, ভারতের দীর্ঘতম টানেলটি হলো কি? তাহলে ভারতের দীর্ঘতম টানেলটির নাম কি? 6 নম্বরের প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে? তাহলে ভারতের দীর্ঘতম টানেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানকার সঠিক হবে অটল টানেল। ঠিক আছে, অটল টানেল। তো সঠিক উত্তর, ভারতের দীর্ঘতম টানেলটির নাম কি? অটল টানেল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন দিকে চলে যাই আমরা। দেখো, তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 1 নম্বর প্রশ্ন কী আছে, ভারতের একটি নদী বন্দরের নাম লেখো। তাহলে ভারতের একটি নদী বন্দরের নাম কী হবে? ভারতের 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের একটি নদী বন্দরের নাম লেখো। তো সঠিক উত্তর কোনটা হবে? এখানে হবে কলকাতা বা হলদিয়া। ঠিক আছে,
কলকাতা অথবা হলদিয়া। তাহলে ভারতের একটি নদীবন্দরের নাম লেখো, কলকাতা বা হলদিয়া। 2 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, উত্তর পূর্ব সীমান্ত রেলপথে সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে এই যে উত্তর পূর্ব, এর আগে আমরা কিন্তু এই প্রশ্নটা করেছি। তো উত্তর পূর্ব সীমান্ত রেলপথে সদর দপ্তর কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বরের। তো 2 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? উত্তর পূর্ব ভারতের রেলপথ সদর দপ্তর কোথায় অবস্থিত? 2 নম্বরের সঠিক উত্তর হবে কোনটা? কী হবে এটা? মালিগাঁও। মালিগাঁও, যেটা মালিগাঁও কোথায় অবস্থিত? আসামে অবস্থিত, ঠিক আছে। মালিগাঁও কোথায় অবস্থিত? আসামে। উত্তর পূর্ব সীমান্ত রেলপথ সদর দপ্তর কোথায় অবস্থিত? মালিগাঁওয়ে অবস্থিত। কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? ভারতের দীর্ঘতম রেলপথ যদি বলা হয় উত্তর পূর্ব রেলপথ হবে, উত্তর রেলপথ, ঠিক আছে, উত্তর রেলপথ, উত্তর রেলপথ। তাহলে ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? উত্তর রেলপথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 নম্বরে সঠিক উত্তর। 4 নম্বরের প্রশ্ন কী আছে দেখো, 4 নম্বরে সাগর তো দেখো প্রশ্নটা কি আছে, 4 নম্বরের প্রশ্নটা, 4 নম্বর, সাগর মহাসাগর যে নির্দিষ্ট পথ ধরে জাহাজ চলাচল করে তাকে কি বলা হয়? তাহলে এই যে সাগর মহাসাগর যে পথ ধরে জাহাজ চলাচল করে তাকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কি বলা হয়? শিপিং লেন বলা হয়, শিপিং। শিপিং লেন কি বলা হয়? শিপিং লেন বলা হয়, ঠিক আছে। সাগর মহাসাগর যে নির্দিষ্ট পথ ধরে জাহাজ চলাচল করে তাকে বলা হয় শিপিং লেন বলা হয়। 5 নম্বরের প্রশ্ন দেখো, কোন বছর থেকে ভারতের মোবাইল ফোন পরিষেবা চালু হয়? তাহলে কোন বছর থেকে ভারতের মোবাইল ফোন পরিষেবা চালু হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 নম্বর সঠিক হবে 1995, ঠিক আছে। 1995 সাল থেকে কিন্তু ভারতের মোবাইল ফোন পরিষেবা চালু হয়, 1995 সাল থেকে। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন কি বলছে, এয়ার ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে এয়ার ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? 6 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো এয়ার ইন্ডিয়া কোথায় অবস্থিত? নতুন দিল্লি। কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে অবস্থিত। তাই এয়ার ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে অবস্থিত, ঠিক আছে। তো চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 7 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভারতের কোন বছর থেকে বিমান পরিষেবা চালু হয়? ভারতে কোন বছর থেকে বিমান পরিষেবা চালু হয়? তাহলে এখানে যদি বলা যায় তোমার বঙ্গভঙ্গ আন্দোলন যখন শেষ হয়েছিল তখন থেকে কিন্তু বিমান পরিষেবা চালু হয়েছিল। তাহলে বঙ্গভঙ্গ কবে শেষ হয়েছিল সেটা জানতে হবে 1911 সালে। এই 1911 সাল থেকে কিন্তু ভারতে বিমান পরিষেবা চালু হয়। তাহলে দেখো 8 নম্বর প্রশ্ন, বন্দরের জাহাজ আশ্রয়ের জন্য স্থানকে কি বলা হয়? বন্দরে জাহাজ আশ্রয়ের জন্য স্থানকে কি বলা হয়? 8 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? পোতাশ্রয় বলা হয়, পোতাশ্রয়, ঠিক আছে, মনে রাখবে পোতাশ্রয়। তাহলে বন্দরের জাহাজ আশ্রয়ের জন্য স্থানকে কি বলা হয়? পোতাশ্রয় বলা হয়, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। তো প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা এই চ্যাপ্টার থেকে দুটো তোমাদের ভিডিও দিলাম, আশা করি এর বাইরে শর্ট কোশ্চেন এর বাইরে কিন্তু পড়বে না। 1 নম্বর কোশ্চেন আর MCQ প্রশ্ন কিন্তু এর বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন পড়বে না, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।